আমি মেশিন লার্নিং শুরু করেছি। এই যত এক্সাইটমেন্টের সঙ্গে আমি বলছি যে আমি মেশিন লার্নিং শুরু করেছি, আমি অ্যাকচুয়ালি মেশিন লার্নিং এর মও জানি না। আই মিন নট ম হবে না, এম হবে। আমি মেশিন লার্নিং এর এমও জানি না। আমি এখন কি করব, আমি এই যে আমার কাছে একটা ম্যানুয়াল আছে, আমার 1 নম্বর ল্যাব হয়েছে কয়েকদিন আগে, সে ম্যানুয়াল দেখে দেখে আমি এখন একটা প্রোগ্রাম রান করব, মেশিন লার্নিং এর প্রোগ্রাম। সেখানে আমার কি আছে, আমার কাছে একটা ডেটা শিট আছে, সেই ডেটা শিটে কি আছে, এক্সপিরিয়েন্স আছে ভার্সেস স্যালারি আছে। সেই এক্সপিরিয়েন্স উপর বেস করে স্যালারি, এই জিনিসটা দিয়ে একটা মেশিনকে ট্রেন করা হবে, এবং ট্রেন করানোর পরে মেশিনকে প্রেডিক্ট করতে বলা হবে যে আমার কাছে যদি এক্সপিরিয়েন্স এতদিনের থাকে আমার স্যালারি কত হতে পারে সেটা। সিম্পল। তো এই কাজটা কি দিয়ে করা হবে, এই কাজটা করা হবে লিনিয়ার রিগ্রেশন দিয়ে। লিনিয়ার রিগ্রেশন কি, ওই যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি একটা সরলরেখার সূত্র আছে না, সেই সূত্র, যা যেখানে কিছু একটা হয়, কিছু একটা হয়, কিছু একটা হওয়ার পরে একটা সরলরেখা আস্তে আস্তে গ্রো করতে থাকে কোন একটা ভ্যালুর উপর বেস করে। তো সেটাই এই যে লিনিয়ার রিগ্রেশনের এখানে ডেফিনেশন দেওয়া আছে যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন is a statistical and supervised learning method in which a single independent variable, also known as predictor variable, is used to predict the dependent variable. In other words, it models the linear relationship between the dependent variable and single independent variable. অনেক কথাবার্তা আছে এখানে, সেসব কথাবার্তা আমি কিছু জানি না। আমি শুধু এতটুকুই জানি যে আমার এখানে একটা ভ্যারিয়েবলের বেস করে আমি একটা ডাটা পাই। ওই যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস সি, যেখানে আমরা এক্স এর একটা ভ্যালু বসাইলে এম আর সি যেখানে কনস্ট্যান্ট থাকে, আর এক্স এর একটা ভ্যালু বসাইলে আমরা ওয়াই এর একটা ভ্যালু পাই, তারপর আমরা কিছু 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 পাই। আমি এভাবেই শিখেছি। আচ্ছা যাই হোক, শিখিনি, আমি ম্যানুয়াল দেখে দেখে করেছি। ল্যাবে কিছু বলেছিল, আমার কিছু মনে নেই। তো দেখা যাক এখন কি হয়। এখন প্রথমে অনেক কিছু লেখা আছে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, লাইন অফ রিগ্রেশন কি। কি ইন সিম্পল লিনিয়ার রিগ্রেশন এ লাইন অফ রিগ্রেশন ইজ এ স্ট্রেট লাইন দ্যাট বেস্ট ফিটস দ্য ডাটা পয়েন্ট। আচ্ছা, এটা বলতে কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে যে আমার কাছে স্যালারি আছে, আমার কাছে এক্সপিরিয়েন্স আছে। আমি এক্সপিরিয়েন্সের স্যালারি একটা গ্রাফে যদি বসাই, তাহলে অনেকগুলো পয়েন্টস তৈরি হবে। এর মধ্যে আমি অনেকগুলো স্ট্রেট লাইন টানতে থাকবো, যতগুলো পয়েন্ট আছে পয়েন্টসগুলোর ভিতরে আমি অনেকগুলো স্ট্রেট লাইন টানতে থাকবো। এর মধ্যে যেই লাইনটা সবচেয়ে বেশি পয়েন্টকে ক্রস করে যাবে সেটা হচ্ছে আমাদের বেস্ট ফিট মডেল। সেটাই তো। আচ্ছা, আমি একটু জুম করি এটা। বাই দ্য ওয়ে, এটা আমার ব্যক্তিগত পিডিএফ রিডার, যেটা আমি বানিয়ে নিয়েছি কয়েকদিন আগে, কারণ আমার অন্যান্য পিডিএফ রিডার পছন্দ হয় না। এই পিডিএফ রিডারের বিশেষ সুবিধা কি, আমি যদি কোনো একটা শব্দের উপর ক্লিক করি তাহলে আমাকে সেটার মিনিং দেখাবে। যদি মিনিং না থাকে তাহলে সেটা ভুল হবে। এই যে রিগ্রেশনের মিনিং কি, রিগ্রেশনের মিনিং হচ্ছে অ্যান অ্যাবনর্মাল স্টেট ইন হুইচ ডেভেলপমেন্ট হ্যাজ স্টপড প্রিম্যাচুরলি। হ্যাঁ, ওকে, এটার মিনিং আরো বেশি কনফিউজিং, যেটা আমি জানি না কি। আচ্ছা যাই হোক, সেটা পরে দেখা যাবে। আমার সিস্টেম সাউন্ডটা আমি কানের মধ্যে নিয়ে নিই। আচ্ছা, এখানে কোনো শব্দ নেই, যাই হোক। লাইন অ্যাপ্লিকেশন বোঝা গেল যে যে লাইনটা বেস্ট ফিট হবে আমার কিছু ডাটার মধ্যে দিয়ে, যখন আমি লাইন চালাইতে থাকবো একটার পর একটা, তখন যেই লাইনটা সবচেয়ে বেশি ডাটা পয়েন্টসের মধ্যে দিয়ে যাবে সেটাই হবে আমার লাইন অফ রিগ্রেশন। ওকে, গট ইট, আই গট ইট। আপনি না বুঝলেও আমি বুঝেছি। তারপর কি আছে, এখানে কোন কোন ভ্যারিয়েবলের কি কাজ সেটা লেখা আছে। এবার হাউ সিম্পল লিনিয়ার রিগ্রেশন ওয়ার্কস, দেন উই হ্যাভ ডিফাইনিং হাইপোথিসিস ফাংশন, ব্লা 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 ব্লা। অপটিমাইজেশন আছে অনেক রকম, অপটিমাইজেশন আমি এখনো করিনি সম্ভবত। আমি শুধু লিনিয়ার মানে সিম্পল যে মডেলটা আছে, যে মডেলটা বেসিক স্যালারি প্রেডিক্ট করতে পারবে, আমি সেটাই এখনো পর্যন্ত রান করেছি। এখন রান করার জন্য আমাদের কি লাগবে, রান করার জন্য আমাদের কি লাগবে সেটা হচ্ছে অ্যানাকোন্ডা নেভিগেটর। অ্যানাকোন্ডা নেভিগেটর থেকে আমরা জুপিটার নোটবুক লঞ্চ করব, যেটা আপনার ডিফল্ট যেই ব্রাউজার থাকবে সেই ব্রাউজারে ওপেন হবে। ওপেন হতে একটু সময় লাগে, এটা বেশ ভারী প্রোগ্রাম। তো অ্যানাকোন্ডা নেভিগেটর অনলাইনে ফ্রি পাওয়া যায়, এটা ইনস্টল করে নেওয়া যাবে। আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন। আমি জানি না আপনি কি করবেন, আপনি এই ভিডিও দেখছেন কিনা তাও আমি জানি না, এই ভিডিও কেউ দেখবে কিনা তাও আমি জানি না। আমি জাস্ট এটা বানাবো আমার প্র্যাকটিসের জন্য। যাই হোক, আমার কাছে ডেটা কি কি আছে সেটা আগে একবার দেখানো দরকার আপনাদের। সেটা হচ্ছে যে আমাকে আগে আস্তে আস্তে সেই ফোল্ডারে যেতে হবে যে ফোল্ডারে আমার সব কিছু রাখা আছে। এটাকে একটু লোড নিক, লোড নেওয়ার পরে আমরা কাজ শুরু করতে পারবো। ওকে, আমার ডাটা রাখা আছে ডেস্কটপ, দেন 11th সেমিস্টার, দেন ডিপ লার্নিং, দেন ল্যাব। এই যে এখানে আমার একটা ডাটা রাখা আছে কি, স্যালারি ডাটা সিএসভি আর ওয়েট হাইট সিএসভি। ওয়েট হাইটের কাজ আমি এখনো করিনি, শুধু স্যালারি ডাটা নিয়ে কাজটা করেছি।
এর আগে আমি একটা প্রোগ্রাম করেছি, সেটা হচ্ছে linear regression ডট ipynb ফাইল। এটা ফাঁকা, আমি এটা কেন বলছি আমি জানি না, যাই হোক এইখানে আমরা একটা নতুন ফাইল করব, সেটা হচ্ছে একটা নিউ, কি ফাইল করব আমরা হচ্ছে নিউ একটা পাইথন কন্ডা এনভায়রনমেন্ট বেসড একটা ফাইল আমরা নিব এখানে। ওকে, নিলাম। এখানে একটা ipnyb ফাইল ওপেন হয়ে যাবে। আমরা এটার একটা নাম দিব, প্রথমে নাম দেওয়ার পর আস্তে আস্তে আমরা সবকিছু দেখবো যে আমরা এখানে আসলে কি কি করব, কোনটা কি কাজ করবে, আমি আস্তে আস্তে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমি আসলে জানিও না আসলে কোনটা সেভাবে ভালো, কোনটা কি কাজ করে। এটার একটা নাম দিই, স্যালারি ভার্সেস এক্সপিরিয়েন্স। ওকে, রিনেম করা হয়ে গেছে। এখন আমাদের যে ডাটাগুলো আছে না, এই ডাটাগুলো রিড করার জন্য আমাদের কিছু দরকার, কিছু জিনিসপত্রের প্রয়োজন, মানে কিছু লাইব্রেরির প্রয়োজন। আবার এই ডাটাগুলোকে মডিফাই করার জন্য কিছু লাইব্রেরি প্রয়োজন, আবার এই ডাটাগুলো ভিজুয়ালাইজ করার জন্য কিছু লাইব্রেরি প্রয়োজন। এখন আমরা আস্তে আস্তে ডান দিকে তাকাবো, বাম দিকে তাকাবো, আর এভাবে কাজ করতে থাকবো। এখন আমরা প্রথমে যদি ডানে তাকাই, তারপর দেখা যাবে যে ডাটা, আমরা প্রথমে প্রিপারেশনে আসবো, যে আমি যে ডাটাটা নিয়ে কাজ করবো, এই ডাটাটা নিয়ে আমাকে ডাটাকে প্রিপেয়ার করতে হবে কাজের জন্য। তাহলে আমাকে এই যে এখানে আছে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, এই নামপাইটা হচ্ছে নামপাইটা কি জানো? আচ্ছা, নামপাই ডেফিনেশনটা দেখে নিই। নামপাইটা হচ্ছে অ্যারে নিয়ে কাজ করে মূলত, মানে ডাটা যখন আমি মডিফাই করব তখন এই নামপাই দিয়ে মডিফাই করতে হবে আমাকে। definition এই যে NumPy is a library for Python programming language adding support for large multi-dimensional array। মানে NumPy দিয়ে মানে ডাটা যে হয় মেশিন লার্নিং এর যে ডাটাগুলো হয় এগুলো বিভিন্ন ডাইমেনশনের ডাটা হয়। কিছু ডাটা ওয়ান ডাইমেনশনাল মানে সিঙ্গেল ডাটা, কিছু ডাটা টু ডাইমেনশনাল, কিছু ডাটা থ্রি ডাইমেনশনাল, ফোর ডাইমেনশনাল, ফিফথ ডাইমেনশনাল। এখানে ফিফথ ডাইমেনশনাল যে ডাটাগুলো আছে এগুলোকে আবার ইমেজ ডাটা বলা হয়, বা ভিডিও ডাটা, ইমেজ ডাটা, এগুলো হচ্ছে ফিফথ বা সিক্স ডাইমেনশনাল ডাটা। আমি কিছুটা পড়েছি। যাই হোক, এই NumPy দিয়ে এই ধরনের ডাটাগুলোকে ম্যানেজ করা হয়। তো প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই NumPy-কে ইম্পোর্ট করব। আমরা হচ্ছে যদি আমরা ইম্পোর্ট না করি, আমরা শুধু ইম্পোর্ট NumPy লিখে রেখে দিতে পারি এখানে। যদি ইম্পোর্ট NumPy লিখে রেখে দিই তাহলে যখন কাজ করব তখন প্রতিবার আমাদেরকে NumPy লিখে কাজ করতে হবে যখন এই NumPy এর কোনো ফাংশন আমরা ইউজ করব। কিন্তু যদি আমরা NumPy as np লিখি তাহলে আমরা প্রতিবার NumPy এর পরিবর্তে np লিখে কাজ করতে পারবো। এটার পরে কি আছে, আমরা ইম্পোর্ট করব কাকে, matplotlib ডট pyplot as plt। আমরা plt এর পরিবর্তে pt দিতে পারি, pt দিয়ে কাজ করি আমরা এখানে। এখন এটার কাজ কি, matplotlibটা কি করে, লাইব্রেরিটা কি করবে, আমাদের যে ডাটাটা আছে ডাটাটা ভিজুয়ালাইজ করতে হেল্প করবে। যে আমাদেরকে দেখতে হবে যে আমরা যে গ্রাফটা তৈরি করতে পারছি কি পারছি না, ডাটাগুলো ঠিকমতো আছে কি আছে না, সেটা আমাদেরকে এই matplot লাইব্রেরির pyplot দেখতে সাহায্য করবে। তারপর কি, তারপর হচ্ছে পান্ডা। এই পান্ডা হচ্ছে আমাদের মূলত বিভিন্ন রকম কাজ করতে দিবে, ডাটার উপরে অপারেশন করতে দিবে। ওকে, সবকিছু ইম্পোর্ট করা শেষ। এটা রান করার দুইটা পদ্ধতি, আমরা এখানে একটা ক্লিক করে রান করতে পারি, অথবা এখানে যদি আমরা কার্সর নিয়ে যাই আমাদেরকে দেখাবে, শিফট প্লাস এন্টার যদি আমরা চাপি তাহলে এটা রান হয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে এগুলো আমরা রান করব আর একটু করে, মানে একটু করে লিখবো, একটু করে রান করব, যেন আমরা ভালো মতো বুঝতে পারি এখানে আসলে কি হচ্ছে। এবার রান করা হয়ে গেছে, এবার পরবর্তী কাজ এই পাশে কি আছে, পরবর্তী কাজ ডাটা সেট। ডাটা সেটটাকে প্রথমে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। পাইথনে ভ্যারিয়েবল আলাদা করে ডিক্লেয়ার করার প্রয়োজন নেই, আমরা জাস্ট ভ্যারিয়েবল একটা নাম লিখে সেখানে সব কিছু নিয়ে কাজ করা শুরু করতে পারি। সেটা হচ্ছে ডাটা সেটের নাম দিলাম আমরা ডিটি। ওকে, ডিটি দিয়ে কাজ শুরু করি। ডিটি হচ্ছে পিডি। পিডি কি, পান্ডা। পান্ডা যেটা আমরা পিডি হিসেবে ইম্পোর্ট করেছি। পান্ডা ডট রিড সিএসভি। ওয়াই রিড সিএসভি, কারণ আমাদের যে ফাইলটা আছে এই ফাইলটা আমি একটু দেখেছিলাম, ফাইলটা কি ফরম্যাটে আছে, ফাইলটা হচ্ছে সিএসভি ফরম্যাটে আছে। এই যে এখানে এই ফাইলটা আছে সিএসভি, আমি একটু ওপেন করে দেখাই সিএসভি ফাইলটা। এই যে সিএসভি ফাইলে কি আছে, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে এই পাশে, আর এই পাশে আছে স্যালারি। আমার টোটাল 30টা ডাটা আছে এখানে, আর এক নাম্বার সেলে টাইটেল। যাই হোক, এই ডাটাগুলো দিয়ে আমরা মূলত কাজ করব। ওকে, এবার দেখা যাক কি কি আছে এখানে। ওকে ওকে, রিড সিএসভি কাকে রিড করব আমরা, স্যালারি ডাটা ডট সিএসভি কে রিড করব। এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে যাবে এবং এটাকে আমরা
রান করব। রান করা হয়ে গেছে। আচ্ছা, নামের বানানটা সবসময় খেয়াল রাখতে হবে। এবং এখানে আরেকটা ইস্যু আছে, আমাদের যে ফাইলটা আমরা তৈরি করেছি কি যেন IPYNB ফাইল, এই ফাইলটা আমরা সেখানে রেখেছি যেখানে আমাদের ডাটা আছে। তো ডাটা আর ডাটা শিট আর ফাইল যদি একই ফোল্ডারে থাকে তাহলে আমাদের ফোল্ডারের ডিরেকশন দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি না থাকতো একই ফোল্ডারে, তখন আমাদের এরকম একটা কাজ করতে হতো। এই যে এখানে ক্লিক করে আমরা রাইট ক্লিক করতাম, আমাদের এখানে কি আছে, কপি অ্যাজ পাথ, আমরা কপি অ্যাজ পাথ করতাম। দেন আমরা এইখানটাতে পাথ পেস্ট করতাম, তাহলে ওরা ডাটাটা রিড করতে পারতো। এখানে যাই হোক, আমাদের এটা প্রয়োজন নেই কারণ আমাদের কাছে সিম্পলি এই ডাটাটা আছে। এটা রান করি। এবার আমরা নেক্সট সেলে গিয়ে কি করব, নেক্সট সেলে গিয়ে আমরা ডাটা সেটের দুইটা ভাগ আছে, আমাদের ডাটা সেটকে দুইটা ভাগে ভাগ করে ফেলবো। মানে আমাদের ডাটা সেটের দুইটা কলাম আছে, 1 নম্বর কলামে আছে এক্সপিরিয়েন্স, 2 নম্বর কলামে আছে, 2 নম্বর কলামে কি আছে, 1 নম্বর কলামে এক্সপিরিয়েন্স আছে আর 2 নম্বর কলামে আছে হচ্ছে স্যালারি। তো এই স্যালারি আর এক্সপিরিয়েন্স দুইটাকে দুই ভাগে ভাগ করে ফেলবো। এখন এটা করার অ্যাকচুয়ালি দুইটা উপায় আছে। এই যে এখানে একটা উপায় দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে এই উপায়টা, যে উপায়টা একটু কনফিউজিং। আমি অন্য একটা উপায় করেছিলাম, সেই উপায়টা আমি একটু দেখে নিব সেটা কিভাবে যেন করে। ওকে, আমি একটু দিক থেকে ঘুরে আসি, নতুন ট্যাবে গিয়ে আমার আগের ফাইলটা একবার চেক করতে হবে, মাঝে মাঝে ভুলে যাই। তাছাড়া একবারই তো করেছি, আমার ভুলে যাওয়াটা বেশ স্বাভাবিক। কোনটা, এটার কাজ করেছি। ওকে, এটা ওপেন করি। ওকে, আচ্ছা, এই যে ওকে, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা এই কাজটা করার আগে একবার আসলে ডাটা ভিজুয়ালাইজ করতে পারি। যদি আমরা শুধু ডিটি লিখে এখানে একবার এন্টার চাপি, তাহলে আমার যে ডাটাটা আছে সবগুলো এখানে দেখিয়ে দিবে যে আমার কি কি ডাটা আছে। যে ডিটি যে ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবলের মধ্যে যে অ্যাকচুয়ালি ডাটাগুলো ইম্পোর্ট হয়েছে সেটা দেখার জন্যই মূলত এই কাজটা। যে ডিটি দিয়ে এই ডাটাটা এখানে ভিজুয়ালাইজ করা যাবে, দেখা যাবে যে আমার ফাইলের মধ্যে কি কি আছে। এখানে যদি আরো কলাম থাকতো, সেই আরো কলাম এখানে ওরা আমাকে দেখিয়ে দিত। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে ডাটা আছে। এরপর আমরা কি করব, দুইটা আলাদা ভ্যারিয়েবল নিব, দুইটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা দুইটা আলাদা কলামকে ইম্পোর্ট করে নিব, অ্যাসাইন করে নিব। এক্স ইকুয়াল টু কি ডাটা সেট, আমরা ডাটা সেটটাকে কিসের মধ্যে রেখেছি, ডিটির মধ্যে। তাহলে ডিটি ডট তো না, সরি, ডিটি ডট না, ডিটি এইরকম এইরকম, তারপর কলামের নাম কি ছিল, ইয়ার্স এক্সপিরিয়েন্স, this is it. Okay, this is it. Shift enter, y equal to dt, আর এখানে কে যাবে স্যালারি। এখন আমরা চাইলে x কে ভিউ করতে পারি, এই যে x ভিউ হয়েছে ইন্ডেক্স সহ। যদি y কে ভিউ করি তাহলে, এখন এই যে এটা একটা ট্রিক, এই ট্রিকটা হচ্ছে আমাদের পরবর্তীতে আমরা দেখতে পাবো কেন এই ট্রিকটা আমাদের নিতে হয়েছে এরকম করে, আমার মনে নেই, পরে দেখলে বুঝতে পারবো। যাই হোক, এই যে এখানে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্সকে আমরা ডাবল থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়েছি আর ওয়াইকে সিঙ্গেল থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়েছি। এখানকার যে ইন্ডেক্সগুলো বোল্ড করা, আর এখানকার ইন্ডেক্সগুলো বোল্ড করা নেই। কেন নেই আমার মনে নেই, কারণ এই যে সিঙ্গেল থার্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে করা। যাই হোক, আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন, আমি শুধু জানি এভাবে করতে হবে, অ্যাকচুয়ালি জানিও না, আমি শুধু দেখে দেখে করছি। যাই হোক, আমাদের ডাটা নেওয়া হয়ে গেছে। ডাটা নেওয়ার পরে আমাদের কাজ আছে কি জানো, ডাটা নেওয়ার পরে আমাদের ডাটা ভিজুয়ালাইজ করতে হবে, যে এই ডাটাটা যদি আমরা এখন গ্রাফে দেখাই তাহলে কেমন দেখাবে, সেটা আমরা প্রথমে দেখব। তাহলে আমাদের কি করতে হবে, আমরা এটা করার জন্য কি করছিলাম জানো, পাইপ্লটকে ইম্পোর্ট করেছিলাম, এই যে এটা। তো আমরা এটা নিয়ে এখন কাজ করব। এটা নিয়ে আমাদেরকে কি দেখাইতে হবে, এখানে
পিটি ডট CA এক্স আছে, ওয়াই আছে, আর একটা কালার দিব। এই কালার হচ্ছে কিসের কালার? আমরা যে ডটগুলো তৈরি হবে গ্রাফের মধ্যে, সেই ডটগুলোর কালার কি হবে সেইটা আমি কালার রেড দিই এখানে। দিয়ে যদি ইমিডিয়েটলি রান করি তাহলে এই হচ্ছে আমার ডাটা এখন তৈরি হয়েছে। আমাদের যতগুলো ডাটা আছে, 30টা ডাটা আছে, 30টা ডাটার উপর ভিত্তি করে এই 30টা ডট এখানে আছে। আপনি গুনে দেখতে পারেন, আমার কোনো দরকার নেই। সো এই যে এখানে নিচের যে লাইনগুলো আছে, এই নিচের লাইনগুলো হচ্ছে আমাদের এই গ্রাফটা দেখে ভালো করে বোঝার জন্য যে গ্রাফে আসলে কি কি বোঝাইছে। যেমন টাইটেলটা যদি আমি দিই তাহলে এই গ্রাফের একটা টাইটেল তৈরি হবে, এক্স লেভেল ওয়াই লেভেল, মানে এক্স অক্ষে কি আছে, ওয়াই অক্ষে কি আছে, ওয়াই অক্ষে কি আছে সেগুলো এই এক্স লেভেল আর ওয়াই লেভেল দিয়ে বোঝানো হবে। তারপর পিএলটি শুধু দরকার নেই। আমি দেখি পরের লাইনগুলো করি। আমি এখানে ফেরত যাই, আবার এই সেলে আমি ফেরত যাই, ফেরত গিয়ে পিটি ডট টাইটেল স্যালারি ভার্সেস এক্সপিরিয়েন্স, তারপর পিটি ডট এক্স লেভেলকে আমরা দিব ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, পিটি ডট ওয়াই লেভেল স্যালারি। এই যে রান করা হয়ে গেছে। তাহলে এবার আমার এক্স অক্ষ বরাবর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আছে, ওয়াই অক্ষ বরাবর স্যালারি আছে, আর উপরে গিয়ে আছে স্যালারি ভার্সেস এক্সপিরিয়েন্স। এই জিনিসটা আমাদেরকে দেখিয়ে দিয়েছে ওরা। এখন দেখানোর পরে আমাদের কাজ কি? দেখানোর পরে আমাদের কাজ হচ্ছে এটাকে ট্রেন করানোর জন্য রেডি করা। যে আমার যে যতগুলো ডাটা আছে, এই ডাটাগুলোকে আমাদের এখন কোনো একটা অ্যালগরিদমের সাহায্যে ট্রেন করাতে হবে। মানে আমাদের এখানে যে সম্পূর্ণ IPYNB ফাইল আছে, এই ফাইলটাই সম্পূর্ণ মূলত আমাদের ওই এআই হিসেবে কাজ করবে, একটা ইন্টেলিজেন্স কাজ হিসেবে কাজ করবে, যে এই ডাটাগুলোর উপর ভিত্তি করে আমাদেরকে কিছু একটা শো করবে। কিছু একটা বলতে স্যালারি শো করবে যখন আমরা তাকে প্রেডিক্ট করতে বলবো কোনো কিছু। সো সেটা আমরা দেখি। এখন এই যে এখানে একটা জিনিস আছে এই পাশে, ফ্রম sklearn ডট মডেল সিলেকশন ইম্পোর্ট ট্রেন টেস্ট স্প্লিট। এই জিনিসটা কি? আমরা একটু গুগল করি, sklearn ডাটা স্প্লিট। আমরা ডাটা স্প্লিট করব। আমরা একটু ভেতরে যাই। এটা কি করে? sklearn দিয়ে আমরা হচ্ছে আমাদের যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোকে আমাদের যে কোনো সময় কোনো একটা মডেল ট্রেন করার জন্য আমাদের যতগুলো ডাটা আছে এই ডাটাগুলোকে দুই ভাগে ভাগ করে ফেলতে হয়। একটা ভাগ আমরা ট্রেন করার জন্য ব্যবহার করি, আরেকটা ভাগ আমরা ব্যবহার করি টেস্ট করার জন্য কি কি ডাটা আছে সেইটা। মানে একটা ভাগ ট্রেন করার জন্য ব্যবহার করবে, একটা ভাগ টেস্ট করার জন্য। যে ওই টেস্ট করা যে ডাটাগুলো আছে সেগুলো দিয়ে যে রেজাল্টগুলো পাবো, সেই রেজাল্টগুলোর সঙ্গে আমরা অ্যাকচুয়াল রেজাল্টটা মিলিয়ে দেখবো যে কতটুকু অ্যাকুরেট আমাদের রেজাল্টটা প্রকাশ করছে, সেটা দেখার জন্য মূলত এই কাজটা করা হয়, যে ডাটাকে দুই ভাগে ভাগ করা হয়। তো sklearn মডেল সিলেকশন ডট ট্রেন টেস্ট স্প্লিট, এইভাবে আমাদেরকে হচ্ছে মূলত কল করতে হবে যখন আমরা ট্রেন টেস্ট স্প্লিট করব। তো সেখানে যাই। আপাতত আমরা এরকম করে লেখা শুরু করি। আমরা কি করছি? ফ্রম sklearn ডট মডেল সিলেকশন ইম্পোর্ট করব ট্রেন টেস্ট স্প্লিট। ইম্পোর্ট করেছি। ইম্পোর্ট করার পরে যে ডাটাগুলো আছে, ডাটাগুলোকে আমি কি ভাগে ভাগ করতে চাই সেটা আমি দেখাই দিব। সেটা হচ্ছে যে আমার এক্স ট্রেন থাকবে, যেটাকে আমি ট্রেন করব, তারপর এক্স টেস্ট থাকবে। এক্সের যে অংশটা, একটা অংশ আমরা ট্রেন করবো, আরেকটা অংশ আমরা টেস্ট করবো। তারপর আবার কি আমার কাছে ওয়াই একটা ভ্যারিয়েবল ছিল, ওয়াইয়ের একটা অংশকে আমরা ট্রেন করাবো, আবার ওয়াইয়ের একটা অংশকে আমরা টেস্ট করাবো। এই টোটাল ভাগ আমাদের চলে গেল। এরপর আমরা ঠিক কোন কোন ডাটা নিয়ে কাজ করব সেটা আমাদেরকে দেখাইতে হবে। তারপর আমরা কি করব? ট্রেন টেস্ট স্প্লিট করলাম। স্প্লিট করার পরে আমাদের যে দুইটা ভ্যারিয়েবল আমরা নিয়ে রেখেছিলাম, এই যে এখানে এক্স আর ওয়াই, এই দুইটা ভ্যারিয়েবলকে পাস করতে হবে আমাদেরকে। এক্স নিলাম, ওয়াই নিলাম। এবার টেস্ট সাইজ মূলত কি? আমরা ডাটার কত অংশ ট্রেনিংয়ের জন্য রাখছি আর ডাটার কত অংশ আমরা টেস্টের জন্য রাখছি সেটা ভাগ করছি আমরা এখানে। তো 0.2 এর অর্থ হচ্ছে আমার টোটাল ডাটাটা 1 ভাগ।
1/0.2 মানে হচ্ছে 20% ডাটা আমরা 2 ভাগে ভাগ করবো। সেই 20% ডাটা আমরা ট্রেনিং এর জন্য রাখছি, 20% ডাটা আমরা টেস্টের জন্য রাখছি। সো টেস্ট সাইজ গেল এটা, এটা রান করা শেষ। এবার আমাদের কি করতে হবে? আচ্ছা কি বলছে, ক্যান নট ইম্পোর্ট নেম ট্রেন টেস্ট। ওকে, আমি নাম বানান ভুল করেছি, এই যে এখানে একটু বানান ভুল করেছি, সরি। এবার রান করি। ওকে ওকে, এবার ঠিক আছে। এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের সেম জায়গা থেকে আমরা যে ওই যে লিনিয়ার রিগ্রেশন যেটা পড়ে আসলাম একটু আগে, যে ওরকম একটা মডেল অলরেডি তৈরি করা আছে, আমরা শুধু সেই মডেলটাকে এই ডাটার উপরে ট্রেন করব। আমাদেরকে সেটা ইম্পোর্ট করতে হবে। এবার ফ্রম sklearn ডট linear model import linear linear regression ইম্পোর্ট করলাম। এবার আমরা যে ইম্পোর্ট করেছি যে মডেলটা, এই মডেলটা আমরা অন্য একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিতে পারি। ভ্যারিয়েবলটার নাম দিলাম মাই মডেল ইকুয়াল টু লিনিয়ার রিগ্রেশন। ওকে, এখন মডেল আমাদের কাছে আছে, আমাদের কাছে ডাটাও আছে, ডাটাকে আমাদের 2 ভাগে ভাগ করাও শেষ। এবার আমাদের ট্রেন করার পালা। তো ট্রেন করার জন্য যে কমান্ডটা দিতে হয় সেটা হচ্ছে প্রথমে মডেলের নাম লিখতে হয়। মডেলের নাম লিখে ডট দিয়ে ফিট লিখে আমরা যেই ভ্যারিয়েবলের মধ্যে ট্রেনিং ডাটাগুলো রেখেছি সেই ভ্যারিয়েবলগুলো পাস করে দেওয়ার মধ্যে। তবে এখানে কি করব, মাই মডেল ডট ফিট করলাম। ফিটের মধ্যে আমরা এক্স ট্রেন কমা ওয়াই ট্রেনকে পাস করে দিলাম, অ্যান্ড দেন ডান। এই যে এটার অর্থ হচ্ছে আমাদের লিনিয়ার রিগ্রেশনকে কল করা হয়েছে, লিনিয়ার রিগ্রেশনকে কল করে ডাটাকে ট্রেন করা হয়েছে। ডান। এবার আমাদের প্রেডিক্ট করার পালা। যে এবার আমাদের যেই ভ্যালুগুলো আছে, যে এক্সপিরিয়েন্সগুলো আছে, এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমরা প্রেডিক্ট করব যে কোন কোন ভ্যালু আছে, সরি আমরা কি কি স্যালারি পেয়েছি। সেটার জন্য আমরা ডিরেক্ট হচ্ছে মডেলকে কল করে আমরা ভ্যালুটা ডিরেক্ট দেখতে পারি, অথবা আমরা কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালুগুলো রাখতে পারি রেখে, তারপর আমরা সেগুলা দেখতে পারি যে কার মধ্যে কি আছে। তো ভ্যারিয়েবলের মধ্যে রেখে পরবর্তী ভ্যারিয়েবলটাকে ভিজুয়ালাইজ করা বেশি ইজি। তো ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিই প্রেডিক্টেড রেজাল্ট ইকুয়াল টু, আমরা কি মাই মডেলকে কল করব, মাই মডেল ডট প্রেডিক্ট। আমরা কি বলেছিলাম, আমরা একটা অংশকে ট্রেন করার জন্য রাখছি আর আরেকটা অংশকে আমরা টেস্ট করার জন্য রাখছি। তো এবার যাকে আমরা টেস্ট করব তাকে আমরা কল করব, তাকে আমরা পাস করব এক্স টেস্ট, পাস করলাম। আমাদের প্রেডিক্টেড রেজাল্টের মধ্যে কিছু ভ্যালু চলে এসছে। এবার আমাদের যে ডাটা ফ্রেমটা আমরা প্রথমে নিয়েছিলাম, একটা ডাটা শিট তৈরি করেছিলাম ডিটি নামে। আমরা চাইলে নতুন একটা ডাটা নিতে পারি। তো আমরা হচ্ছে প্রেডিক্টেড রেজাল্ট দিয়ে নতুন একটা ডাটা নিই। প্রেডিক্টেড ডাটা ইকুয়াল টু পিডি ডট ডাটা ফ্রেম। আমরা একটা ডাটা ফ্রেম তৈরি করছি। এবার আমরা কি অ্যাকচুয়াল ভ্যালু, এই অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে কি আছে, অ্যাকচুয়াল ভ্যালুর মধ্যে ওয়াই টেস্ট আছে। ওয়াই টেস্ট বলতে কোনটা, সরি এই যে এখানে যে ওয়াই টেস্ট আমরা তৈরি করেছিলাম, ওয়াই টেস্টের মধ্যে কারা ছিল, ওয়াই টেস্টের যে রেজাল্টগুলো ছিল সেগুলো, মানে এক্স টেস্টে কারা ছিল, এক্স টেস্টে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ছিল, আর ওয়াই টেস্টে ছিল স্যালারিগুলো। তো আমরা অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে সেই ভ্যালুগুলো এখানে পাস করব যেই স্যালারিগুলো অলরেডি আছে আমাদের হাতে। ওকে, তো আমরা এখানে ওয়াই টেস্টটা পাস করলাম। ওয়াই টেস্ট পাস করার পরে এবার আমরা প্রেডিক্টেড ভ্যালুটা পাস করব। প্রেডিক্টেড ভ্যালুস মানে এটা আমরা করছি কম্পেয়ার করার জন্য যে আমাদের কোন ভ্যালুটা কতটুকু কাছাকাছি প্রেডিক্ট করতে পারছে। তো আমাদের প্রেডিক্টেড রেজাল্ট আমরা কিসের মধ্যে রাখছি, প্রেডিক্টেড, লিটারালি আমরা প্রেডিক্টেড রেজাল্টের মধ্যেই রাখছি সবকিছু। ওকে, রাখা শেষ।
এবার আমরা এটাকে প্রিন্ট করতে পারি অথবা ডিরেক্ট কল করতে পারি। যদি আমরা প্রেডিক্টেড রেজাল্ট কিভাবে কল করি, প্রেডিক্টেড ডাটা, তাহলে এই যে আমাদের ভ্যালুটা শো করছে কি অ্যাকচুয়াল ভ্যালু কত ছিল, তো 1,05,582 ও প্রেডিক্ট করছে 1,10,616, তারপর 93,940, 82,722 এরকম প্রেডিক্ট করছে। কোন কোন ভ্যালুর এগেনস্টে, 25 বছর এর এগেনস্টে এটা প্রেডিক্ট করছে, 19 বছরের এগেনস্টে এরকম ছিল, এরকম প্রেডিক্ট করছে 24 বছরের এগেনস্টে 1,09,000, আর ও প্রেডিক্ট করছে 1,07,000। এই হচ্ছে মূলত কাজ, মানে আমাদের মডেল ট্রেন করা শেষ, আমাদের রেজাল্ট দেখা শেষ, এটাই মূলত আমাদের কাজ। এই হচ্ছে মডেল ট্রেনিং। এটাকে আরো আস্তে আস্তে অন্য কোনো অ্যালগরিদম দিয়ে হয়তো ডিফাইন করা যেতে পারে, অথবা আমাদের যে ডাটা শিট আছে, ডাটা শিটে যদি আমরা নতুন কোনো ভ্যালু অ্যাড করি, তাহলে আমাদের ডাটা শিটে যত বেশি ভ্যালু থাকবে আমাদের মডেল তত বেশি ভালোভাবে ট্রেন করা যাবে। এটাই হচ্ছে কাজ। সি, এখন মডেল ট্রেন করার পরেও বেশ কিছু কাজ থাকে, যে এবার আমরা চাইলে প্রেডিক্টেড যে ভ্যালুগুলো আছে, এই প্রেডিক্টেড ভ্যালুগুলোর মধ্যে প্রেডিক্টেড ভ্যালুগুলো কোন লাইনে যাচ্ছে সেটা আমরা দেখতে পারি। আবার অ্যাকচুয়াল ভ্যালুগুলো, আমি একেবারে প্রথম দিকে বলছিলাম যে ওই লিনিয়ার রিগ্রেশনের যে লাইনটা থাকে, রিগ্রেশন লাইন, ওই লাইনটা কোন কোন ডটগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে, বা কোন লাইনটা অ্যাকচুয়ালি ওরা মডেল ট্রেন করার সময় অ্যাকসেপ্টেড হয়েছে, সেটা আমরা চাইলে চেক করতে পারি। তো সেটাই এরপরে চেক করানো আছে। সেটা কি, সেটা হচ্ছে যে এটাই তো একটু দেখলাম, এটাই দেখলাম মাত্র। সব দেখা শেষ, এরপরে আসে এটা কি জানো, এটা স্কোর করার জন্য যে আমাদের প্রেডিক্টের যে ভ্যালুটা আছে ও কত অ্যাকুরেসিতে স্কোর করছে, কত অ্যাকুরেসি দেখাতে পারছে সেটা। এখানে এমইসি আর এসএমই এটা আসলে কি আমি শিওর না, র্যান্ডম কিছু ডাটা হইতে পারে, আই ডোন্ট কেয়ার, পরবর্তী ল্যাবে দেখা যাবে কতটুকু শিখতে পারি। আপাতত ডাটা ভিজুয়ালাইজ করা যাক। ওকে, আমরা এরকম একটা ভিজুয়ালাইজেশন এখন নিয়ে আসবো আমাদের ডাটাতে। ওকে ওকে, ভিজুয়ালাইজ করার উপায় কি? ভিজুয়ালাইজ করার উপায় হচ্ছে আমরা প্রথমে স্ক্যাটার করে সবগুলো ডাটাকে ছড়িয়ে ছিটিয়ে দিব। এক্স ট্রেন, ওয়াই ট্রেন, ডাটাটাকে দিলাম কালার ইকুয়াল টু রেড করলাম। আমরা যদি এটাকেই প্রথমে শো করি তাহলে কি আসবে, এটা হচ্ছে ট্রেনিং মডেল যে ডাটাগুলো ছিল সেগুলা। এবার ট্রেনিং মডেলের ডাটাগুলো দিয়ে যদি আমি একটা প্লট তৈরি করি, মানে একটা লাইন টানি, তাহলে দেখা যাক সেই লাইনটা কি, পিটি ডট প্লট এক্স ট্রেন ওয়াই ট্রেন, সরি ওয়াই ট্রেন কালার ইকুয়াল টু, আগের বার রেড ছিল, এবার সরি মেরিল্যান্ড আসলে উপরে লেখা উচিত ছিল, আচ্ছা কপি করে নিয়ে যাচ্ছি পরে, ব্লু, কালারটা ব্লু দিই, মেরিল্যান্ডটা উপরে নিয়ে যাই। ওকে, সামথিং ইজ ভেরি রং। something is very wrong. ওকে, এক্স ট্রেন ওয়াই ট্রেন দুইটাই পাস করেছি, আমার কি ট্রেন পাস করা উচিত ছিল? ট্রেনের এগেনস্টে আমি কাকে পাস করবো? ট্রেন এগেনস্টে আমাকে প্রেডিক্টেড রেজাল্ট, ওকে দেখি প্রেডিক্টেড রেজাল্ট পাস করলে কি আসে। প্রেডিক্টেড রেজাল্ট যদি পাস করি, বানান কি ভুল লিখলাম, প্রেডিক্টেড রেজাল্ট কি বলছে,
X and Y must have same first dimension but have shapes. Okay, ডাইমেনশনের সমস্যা, ডাইমেনশনের সমস্যা কি করে ঠিক করতে হবে জানো? আমাকে এটা দিতে হবে x টেস্ট আর y প্রেডিক্ট। এই হচ্ছে ডাটা। এক্স টেস্টের এগেনস্টে আমি কিছু ডাটা পেয়েছি। এরকম অদ্ভুত রে কেন আসলো? আচ্ছা যাই হোক, আচ্ছা এখানে যা যা আছে তা করলে কেমন আসবে? এরকম কিছু পাওয়ার কথা আমাদের, আমরা এরকম কিছু পাইনি, হোয়াই নট? আচ্ছা আমি সবগুলাই লিখি, সবগুলো না লিখে আসলে বোঝা যাবে না। পিটি ডট স্ক্যাটার করবো কাকে এবার? এক্স ট্রেনকে করব, ট্রেনের এগেনস্টে প্রেডিক্টেড রেজাল্টকে করব, এটার কালার ইকুয়াল টু ইয়েলো। ওকে, ইয়েলো কালার দিলাম, দেখি রান করি, রান করলে এবার কি আসবে? আবার কি বলে, x and y must have the same size। এবার তো সেম সাইজই আছে। x test, ওকে, টেস্টের এগেইনস্টে যে কয়টা ডাটা ছিল এই কয়টা ডাটা এই লাইনে গেছে, আর এখান থেকে এটা। ওকে, I have no idea what's going on now. আচ্ছা আমরা একটু আগে, ও আচ্ছা এবার বুঝতে পেরেছি কি হয়েছে। ও যখন এখানে ওয়াই প্রেডিক্ট তৈরি করেছে তখন এক্স ট্রেন দিয়ে ও ট্রেনিং এর যে ডাটা ছিল সেটা দিয়ে প্রেডিক্ট করেছে। আমি কি করেছি, আমি টেস্টের ডাটা দিয়ে প্রেডিক্টেড রেজাল্ট তৈরি করেছি, এই জন্য দুইটা ডাইমেনশন ম্যাচ করছে না। এই দুইটা ডাইমেনশন যদি ম্যাচ করাইতে হয় তাহলে আমাকে আগে প্রথমে এটা করতে হবে, ট্রেন করতে হবে। ওকে, আমি ট্রেন দিলাম। ওকে, ট্রেন দেওয়ার পরে এবার আমাকে যদি আমি যদি এটা রান করি তাহলে কি আসবে? সরি, এখানে আসবে ট্রেন, তারপর আসবে প্রেডিক্ট রেজাল্ট, এখানে আবার আসবে ট্রেন, তারপর আসবে প্রেডিক্টেড রেজাল্ট। সি, এবার ঠিক আছে। আহা, এটা কি? আই ডোন্ট নো। ও আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো এই যে লাইনটা, এই লাইনটা সবচেয়ে বেশি লাল ডটের উপর দিয়ে গেছে। মানে অ্যাকচুয়ালি এটাতে বোঝা যাচ্ছে না। আমি আরেকটা কাজ করি, আমি আরেকটা লাইন এখানে অ্যাড করি, সেটা হচ্ছে যে আমরা এক্স ট্রেন আর ওয়াই ট্রেন নিয়েছি, এক্স ট্রেন আর প্রেডিক্টেড রেজাল্ট নিয়েছি, আমরা অ্যাকচুয়ালি ডিরেক্ট এক্স আর ওয়াই এর ভ্যালুটা দিয়ে এবার ট্রাই করবো। ঠিক আছে, পিটি ডট স্ক্যাটার এক্স কমা ওয়াই, কারণ এক্স আর ওয়াই হচ্ছে একেবারে প্রথম দিকে ইম্পোর্ট করা ছিল যেখানে দুইটা সমান ভাগে ভাগ করা ছিল। এইটার আমরা কালার দিব গ্রিন। এবার আমরা রান করি এটা, এই যে গ্রিন লাইনে যত আই গেস অন্য যে কোনো লাইনের থেকে গ্রিন লাইন দিয়ে সবচেয়ে বেশি, আমি হচ্ছে একটু ইয়েলোটা আপাতত মুছে দিই, এটা হোয়াইট করে দিই, তারপরে গ্রিন লাইনটা ভালো করে বোঝা যাবে। লাইনটা আমি বাদ দিয়ে দিই। এই যে এতগুলো সবুজ লাইনের পরে 1 2 3 4 5 6 7 8 আই গেস সবচেয়ে বেশি
এটার উপর দিয়ে যাচ্ছে। ওরা যখন মডেলটা যখন বারবার দাগ টেনেছে, মানে একটা করে লাইন টেনে দেখেছে, তখন ওর মনে হয়েছে যে এটার উপর দিয়ে সবচেয়ে বেশি, মানে এই লাইনটাই ওদের প্রেডিক্টেড লাইন হওয়া উচিত, সেই জন্য এটার উপর বেস করে ও বাকি সম্পূর্ণ মডেলগুলো দাঁড় করেছে। এখন অ্যাকচুয়ালি আমরা চাইলে আমাদের কাস্টম ডাটা দিয়ে আমরা তার রেজাল্টগুলো চেক করতে পারি। আমরা যদি এখানে একটা অ্যারে তৈরি করি নিজেদের মতো করে, সেই অ্যারেতে আমরা কিছু এক্সপিরিয়েন্স ইনপুট দিব। ইনপুট দেওয়ার পরে আমরা কি করব, ইনপুট দেওয়ার পরে আমরা সেইগুলোকে এখানে ডাটাতে চেক করবো। যেমন আচ্ছা, এদিকে কি আছে সেটা আর আপাতত দেখার দরকার নেই, আমরা এখানে কিছু মিস করছে। যাই হোক, আমরা একটা কাস্টম ডাটা দিয়ে তৈরি করি। কাস্টম ডাটা ইকুয়াল টু, কিভাবে জানকার একবার দেখে আসি এই পাশ থেকে। কাস্টম ডাটা কোথায় তৈরি করেছিলাম আমি, কাস্টম রেজাল্ট, এই যে কাস্টম, কাস্টম টেস্টের জন্য এভাবে করেছিলাম। ওকে, কাস্টম টেস্ট করতে হবে, করার পরে আবার আমাদেরকে হচ্ছে রিশেপ করতে হবে। তার চেয়ে আমরা একটা সিঙ্গেল ডাটা পাস করি, সিঙ্গেল ডাটা পাস করা বেশি ভালো হবে। মাই মডেল ডট প্রেডিক্ট, আমরা কি করব, কারো যদি 30 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তার স্যালারির কথা হওয়া উচিত। ইনকমপ্লিট কেন বলছে, ওয়াই ইনকমপ্লিট, ওয়াই ওয়াই ওয়াই, প্রিন্টও করতে হবে আবার সেটাকে, সরি প্রিন্ট দিতে হবে এখানে একটা। হোয়াটস রং, প্রিন্ট করব মাই মডেল, মাই মডেল বানান কি ভুল, না মাই মডেল বানান ভুল না, ওরা আসলে কি বলতে চাচ্ছে আরেকবার দেখি। ফার্স্ট ব্র্যাকেট টা, ও আচ্ছা, কারো যদি 30 বছর এক্সপিরিয়েন্স থাকে তার বেতন হওয়া উচিত 3,05,872 টাকা। বেশি হয়ে গেল, 25 বছরে 1,05,000 আর 30 বছরে 5 লাখ। দ্যাটস ভেরি কনফিউজিং। দেখি 25 দিয়ে এখানে কত আসে, না আবার একটা ব্র্যাকেট চলে গেছে এখানে। কোন সেটটা এই মডেল ভালো করে কাজ করে না। সমস্যা কেন, ওয়াই 1 বছরের জন্য 36,000, 3 বছরের জন্য কত, 54,000। I don't know what's going on. আচ্ছা, এগুলো কি ইন্ডেক্স দেখাচ্ছে না ইয়ার দেখাচ্ছে? সরি, এগুলো ইন্ডেক্স দেখাচ্ছে, আই এম ভেরি সরি, এগুলো ইন্ডেক্স দেখাচ্ছে। আমার এখানে যদি অ্যাকচুয়ালি দেখতে হতো তাহলে আমাকে এক্স এর ভ্যালুগুলো সহ ইম্পোর্ট করা দরকার ছিল এর মধ্যে। আমরা যদি আবার 4 দিই, 64,000, আবার 3 দিই, ঠিকই আছে, মডেল ঠিকই আছে। আমি একটু কানা, আমার একটু সমস্যা আছে, কারণ আমরা যদি এখান থেকে চেক করি 3-এর জন্য 43,000, 4-এর জন্য 39,000, 5-এর জন্য 56,000। যদি আমরা এখানে 5 পাস করি এবার কত আসবে, 73,000। ওকে, একটু ফল্টি এদিক ওদিক আছে কিন্তু কাজ তো করে। যাই হোক, দ্যাটস ইট। এটা হচ্ছে আমার ফার্স্ট এআই ট্রেন। কি করছি আল্লাহ জানে, আমি তো কিছু বুঝি না। দেখা যাক আগামী 4 মাস আমার কোন ঝামেলার মধ্যে দিয়ে পাস করা লাগে সবকিছু।